এই সড়কের পাশে অন্যায়ভাবে অবৈধভাবে যে একটি পার্ক স্থাপন করা হয়েছিল সাবেক মেয়রের সময়, এটা আমরা মনে করি জনগণের প্রচুর ভোগান্তি হয়েছে। এবং একটা রাস্তাটা কত বড় 120 ফুট রাস্তা, 120 ফুট রাস্তাটাকে তারা সংকুচিত করে একটা পার্ক নির্মাণ করছে। একটা পরিকল্পনা, এটার বিরুদ্ধে এই এলাকার জনসাধারণ বারবার মানববন্ধন করছে যাতে এই পার্কটা যাতে না করা হয়, কারণ এই পার্কটা দিয়ে জনগণের ভোগান্তি এবং এখানে বাস অ্যাক্সিডেন্ট হয়, রিক্সা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা সরু হয়ে যায়, দৈনিক এখানে একটা হতাহত হয়। এই জমিটাকে মানে আত্মসাৎ করার জন্যই মূল মেয়রের সাথে আলোচনা করে এখানে একটা অবৈধ পার্ক তৈরি করেছে তার মান নামে। সেই অবৈধ পার্ক তৈরি করার পর এই দেশের এই বরিশালের বা এই এলাকার মানুষের জনদুর্ভোগ আরম্ভ হয়ে গেছে। এখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা। আমরা চাই এই পার্ক ভাঙ্গা না, শুধু অতি বিলম্বে পার্কটা সরিয়ে এই রাস্তাকে 120 ফুট রাস্তাকে প্রশস্ত করা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রাস্তা বন্ধ করে পার্ক করছে। আপনারা জানেন গত ফ্যাসিস্ট সরকারের বরিশালে যিনি জনগণের ভোটবিহীন নির্বাচন করে, নির্বাচন ছাড়া মেয়র নির্বাচিত হয়ে নিজেকে মেয়র ঘোষণা করেছিলেন, তিনি তার মায়ের নামে সম্পূর্ণ বরিশালে যেখানে একটা বড় হাইওয়ে, যে রাস্তাটা দিয়ে বরিশাল ঢাকা থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা এই এলাকার রাস্তাঘাটে এই বাসগুলো চলাচল করে, মানুষ চলাচল করে। সেই রকম একটি ব্যস্ত শহরে সাদেক আবদুল্লাহ তার মায়ের নামে একটি পার্ক করেছিল রাস্তা বন্ধ করে। সেটা দীর্ঘদিন 5ই আগস্টের পরে তখন বিক্ষুব্ধ জনগণ সেই পার্কটিকে ভেঙে ফেলেছিল এবং জনগণের দীর্ঘদিনের দাবি ছিল যে, এবং রোডসের রাস্তার মানুষের এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, এটা একটা মরণ ফাঁদ ছিল। এখানে এইটার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটতো বাসগুলার, যার জন্য মানুষের দাবি ছিল এই স্থাপনাগুলো যেগুলো 5ই আগস্ট ভাঙা হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে সম্পূর্ণভাবে এটাকে পরিষ্কার করা। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনগণের স্বার্থে, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা জনগণের জন্য আজকে পার্কের এই বাকি যে স্থাপনাগুলো সেগুলো আমরা ভেঙে এগুলা সরানোর চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা এটা সম্পূর্ণ করব।